হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আমি খুব ভালো আছি। তো চলে এসেছি আজকে একটা ধামাকেদার ভিডিও নিয়ে তোমাদের সামনে। যেমনটা বলেছিলাম আগের ভিডিওতে যে এর পরের ভিডিওগুলো কোথাও ঘুরতে যাওয়ার একটা ভ্লগ আছে। ক্যানাডার মধ্যেই খুব ফেমাস জায়গা, সেখানে আমরা ঘুরতে গেছিলাম, তারই ভ্লগ তোমাদের সাথে এবার থেকে শেয়ার করব। আচ্ছা, তোমরা কি গেস করতে পেরেছো ক্যানাডার সবথেকে ফেমাস কোন জায়গাটা হতে পারে যেখানে আমরা ঘুরতে গেছিলাম? সেই জায়গায় কিন্তু আমরা চলে এসেছি টানা 2.5 ঘন্টা বাস জার্নি করে। তো আমাদের বাস ছিল মোটামুটি 1:15 করে। তো এখানে ঢুকে গেছিলাম 3:30 মতো, আর খেয়ে দিয়ে বেরিয়েছিলাম, তাই সেরকম রাস্তায় খেতে হয়নি কিছু। আর এমনি চিপস, জলের বোতল, এগুলো তো কম্পালসারি, টুকিটাকি জিনিস, টুকটাক খাবার। আর আমরা একটা ট্রলি নিয়ে চলে আসছি। আর এই যে আমি, ভালো হয়েছে আমি সোয়েট শার্ট মতো পরে এসেছিলাম, কারণ এখানে নেমে দেখছি বেশ ঠান্ডা হাওয়া ছিল হালকা, কিন্তু রোদটাও আছে, তো ঠিক আছে, কমফর্টেবল লাগছিল। আর এই যে আমার বরমশাই পেছনে, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো এবারে হোটেলে যাওয়া যাক, আর হোটেলের রুমটা তোমাদের সাথে শেয়ার করছি, তারপর হোটেলের ডিটেলস তোমাদেরকে বলবো। তো এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুম দেখানো কিছু নেই এখানে, যেরকম হয় স্ট্যান্ডার্ড সাইজ ওয়াশরুমে। বেসিনটাও ভালো ছিল। আর এই হচ্ছে ব্যাপার। এখানে টাওয়েল বা শ্যাম্পু, শাওয়ার জেল, হেয়ার ড্রায়ারও তোমরা দেখতে পাচ্ছ, সেটাও দিয়েছে, আর বাথটাবও আছে। তো বেরিয়ে অপোজিটেই একটা ছোট্ট মিনি কিচেন। এখানে কিন্তু তেল, নুন, গোলমরিচ গুঁড়ো সব দেওয়া আছে। ছোটোখাটো কিছু কুকিং করতে চাইলে, নুডলস বানানো বা কিছু অল্প করে রাইস, কিছু ভাজাভুজি অবশ্যই বানানো যেতে পারে। এবং আমরা কিন্তু সেই প্ল্যান নিয়ে এসেছি যে ঘরেতে রান্না করব। এটা আমার ফার্স্ট টাইম লাইফে যে কোথাও ঘুরতে গিয়ে হোটেলে রান্না করা। জানি না কতটা কি করতে পারবো, কি আদৌ পারবো না, বাট জিনিসপত্র নিয়ে এসেছি তোমাদের সাথে, সেটাও শেয়ার করব। তো এই দেখো, এখানে সোফা, টিভি আছে, আর এই ড্রয়িং রুম, এখানে ব্যাগটা রেখে দিলাম। তো ঢুকেই একটা বেডরুম, আর বেডরুমটা ঠিক এইরকম দেখতে, খুব একটা বড় নয়, বাট হ্যাঁ থাকার মতো যথেষ্ট। তো এখানে তো পার্মানেন্ট থাকছি না, তো তার তুলনায় ঠিকই আছে, খুব সুন্দর। আর এখানে একটা চেয়ার দেওয়া আছে, টেবিল দেওয়া আছে, আর এখানে জামা কাপড় রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে জায়গা দিয়েছে কিন্তু। তো যাই হোক, এখানে তাড়াতাড়ি আমরা জামা কাপড় রেখে দিয়েছিলাম আমি। আর এই দিকে দেখো একটা সুন্দর ব্যালকনি আছে। তো ব্যালকনি যেহেতু আছে, ব্যালকনির বাইরে বেরিয়ে ভিউটা তো দেখতেই হয়। ভিউটা সত্যি খুব সুন্দর, কারণ আমাদের সামনে অন্য কোনো বিল্ডিং নেই গার্ড করে দেওয়ার মতো। তো সেই জন্য রোদটাও বেশ ভালো আসছে, আর বেশ খোলামেলা চারিদিকে। আর বাঁ দিকটা আমার দেখতে পাচ্ছ, লেফট সাইডে এই বাড়িগুলো, কি সুন্দর কিউট বাড়িগুলো, একদম কিউট, মানে খুব বড় নয় আবার খুব ছোট নয়, মানে মাঝারি সাইজের। তো মোটামুটি সেই সাইজের অ্যাপার্টমেন্টগুলো। আর ব্যালকনিটা আমার বেশ লেগেছে। তবে হ্যাঁ, হোটেলে কিছু কিছু একটু অসুবিধা ছিল এক আধটা, যেরকম ওয়াশরুমে বেসিনে জল আটকে যাচ্ছিল বেসিনে, তো যেতে চাইছিল না, একটু সময় নিচ্ছিল যেতে। তো আর এর প্রাইস ছিল 5 নাইটস, 6 ডেজের জন্য আমরা বুক করেছিলাম। 5 নাইটসের প্রাইস ছিল $650। তো প্রাইস অনুযায়ী হোটেলটা ভালোই ছিল, খারাপ ছিল না। তো এই দেখো, বিকেলবেলায় হোটেল থেকে বেরিয়ে পড়লাম, আর সামনে টানটানান তোমরা দেখতে পাচ্ছ, সবাই আশা করি চেনো, দ্য ফেমাস নায়াগ্রা ফলস। এক্স্যাক্টলি, আমরা নায়াগ্রা ফলসে বেড়াতে এসেছি, ঘুরতে এসেছি। তো ওখানে শুধু নায়াগ্রা ফলস না, নায়াগ্রা ফলসের সাথে সাথে এর আশেপাশে কিন্তু প্রচুর জায়গা আছে দেখার মতো, সেইগুলো সব আমরা কভার করব। আর এই হচ্ছে সেই ফেমাস দি নায়াগ্রা ফলস। ওয়াও, এত সুন্দর লাগছে, কিন্তু এখন একটু মেঘলা হয়ে গেছে, রোদটা নেই, তাই মেঘলা অবস্থায় ফলসটা ঠিক এইরকম দেখতে লাগে। আর রোদ পড়লে কেমন লাগে সেটা কিন্তু নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, চারপাশটা ঠিক এরকম। আর এরপর আমরা বাড়ি ফিরে এলাম, রাত্রে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। আর পরের দিন উঠে আমরা সকাল সকাল চলে গেছিলাম চকলেট ফ্যাক্টরি। এখন যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চকলেট ফ্যাক্টরি, যেটা আমাদের হোটেল থেকে, এই দেখো এখানে লেখাও আছে চকলেট সিরাপ। তো এটা আমাদের হোটেল থেকে কিন্তু মানে 5 মিনিট হাঁটার ডিস্টেন্স। তো দেখো এখানে কি সুন্দর, মানে
জিনিসগুলো কি সুন্দর দেখতে, খুব সুন্দর লাগছে। আর ফ্যাক্টরিটা বেশ বড়। আর এখানে একজন মানে এক্সপ্লেন করছিল যে এর মাহাত্ম্য কী, বা চকলেট সিরাপগুলো কিভাবে তারা তৈরি করে, আর কীরকম খেতে লাগে, কত রকম বিভিন্ন স্বাদের আছে, এবং আমাদেরকে টেস্টও করালো ফ্রিতেই। এই দেখো এখানে টেস্টও করে নিচ্ছি। আর টেস্ট করে যেন আমার পুরো মনে হলো আমাদের দেশে মানে খেজুর গুড় আর আখের গুড় যেরকম খেতে হয়, এক্স্যাক্ট ডিটো একদম সেরকম। একটা হয়তো খেজুর গুড়ের মতো, একটা আখের গুড়ের মতো, আর একটা একটু আলো আলো লাইট এরকম টাইপের বিভিন্ন রকমের। তো উনি আর কি এখানে এক্সপ্লেন করছিলেন কীরকম, আর খেয়ে আমার ভীষণ ভালো লাগলো, দারুণ লাগলো। মিস করছিলাম খেজুর গুড় বাড়ির, তো এখানে খাওয়া হয়ে গেল। আর দেখো এখানে কি সুন্দর চকলেট সিরাপগুলো আসছে, তো এখানে কেউ চাইলে কিনতে পারে, সেই সিরাপগুলো পাওয়া যাচ্ছে। আর খুব সুন্দর বটলগুলো আমার সবথেকে সুন্দর লেগেছে, যেই বটলে প্যাক হচ্ছে সিরাপগুলো। বটলটা দেখো মেপেল লিফের আকারে। তো ক্যানাডা ফ্ল্যাগে যেই লিফটা আঁকা আছে না, সেই লিফটাকে বলা হয় মেপেল লিফ। তো সেই লিফের আকারের বোতলগুলো দেখতে খুবই কিউট লাগছিল। তবে আমরা সেরকম কিছু কিনিনি এখান থেকে। হ্যাঁ, একটা জিনিস কিনেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি, চলো। আর এই দেখো সেই বোতলগুলো এত সুন্দর দেখতে লাগছে, দেখেই খুব সুন্দর মনে হচ্ছে সাজানোর জিনিস, ডেকোরেটিভ আইটেমস ঘরে রাখলে পারে বেশ সুন্দর লাগবে। তো এই পুরো দোকানটা আর কি ঘুরে ঘুরে দেখে নিলাম আর কি কি পাওয়া যাচ্ছে, কীরকম কি যে যেমন পছন্দ করে। কেউ ডার্ক চকলেট পছন্দ করে, কেউ মিল্ক চকলেট পছন্দ করে। তো যার যেরকম পছন্দ সেই অনুযায়ী সমস্ত কম্পোজিশন লিখে তারা বিক্রি করছে। তো অনেকেই চকলেটের খুব ফ্যান, আমিও ফ্যান বলবো নিজেকে, মানে অতটা বেশি নয়, কারণ আমি আমার বর একটুখানি মানে নোনতার দিকে একটু বেশি ঝুঁকে থাকি, তো মিষ্টির দিকটা একটু কম তুলনামূলক। সেই জন্য যাই হোক, এখানেও কিছু ট্রাই করতে দিচ্ছিল, তো আমি ট্রাই করেছিলাম। তার মধ্যে একটা মিন্ট চকলেট ছিল, মিন্ট চকোবার ট্রাই করেছিলাম, ওটা খেতে সত্যি খুব সুন্দর ছিল। এই দেখো জায়গাটা, ওফ কত ধরনের চকলেট রাখা, এটা তো মানে দেখেই লোভ লাগছে। যদিও আমি চকলেটের বিশাল ফ্যান নই, তাও দেখে কিন্তু লোভ লাগছে আমার প্রথমবার। এত এত চকলেট, আর চকলেটের প্যাকেজেসগুলো তো আরও সুন্দর। তো এখান থেকে ফাইনালি আমি নিয়ে নিয়েছিলাম সেই ভাইরাল দুবাই চকলেট। ইয়েস, এই দেখো দেখে নাও, দুবাই চকলেট ভাইরাল। এখনও আমি বোধহয় লাস্ট যে পড়ে আছি, যে ট্রাই করিনি সেই ভাইরাল চকলেটটা। তো আলটিমেটলি এটা নিয়ে নিলাম। এই যা জিনিস নিয়েছিলাম আর সেরকম কিচ্ছু এখানে নিইনি, তবে এখানে ইয়াররিংস, পেন্ডেন্টস এইগুলোও পাওয়া যাচ্ছিল, খুব সুন্দর সুন্দর ছিল। তবে একটা আমার আংটি পছন্দ হয়েছিল, যদিও সেটা আমার মাপের আমি পাইনি, তাই নিতে পারিনি। আর এখানে অনেক রকম ওই ফ্ল্যাগ ছিল, কানাডার ফ্ল্যাগ, আর ব্যাজ ছিল, অনেক রকম ঘর সাজানোর জিনিস। তারপর ফ্রিজ ম্যাগনেট তো খুবই মানে সব জায়গাতেই পাওয়া যায় আজকাল, তো এখানেও পাওয়া যাচ্ছিল। আর চাবির রিং ছিল খুব সুন্দর সুন্দর। তো যাই হোক, এই চকলেট ফ্যাক্টরি পুরোটা ঘোরার পর আমরা তারপর চলে এসেছি এখানে বার্ড কিংডমে। বার্ড কিংডমটাও ওখান থেকে মোটামুটি কাছে ছিল, তো হেঁটেই আমরা পৌঁছে গেছিলাম। টিকিট কেটে নিয়ে তারপর আমরা ওপরে চলে যাই। ওপরে গিয়ে দেখি বার্ড কিংডমে নতুনত্ব কী আছে। তো বিভিন্ন ধরনের বার্ডস আছে, তো দেখা যাক কী আছে, তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি, দেখতে থাকো।
এইটা আর একটা ইন্টারেস্টিং পার্ট, এরকম আমি কখনো দেখিনি। জাস্ট দেখো কচ্ছপগুলো কি সুন্দর, মানে মানে খোলাই ওদেরকে খুলে ছেড়ে দিয়েছে আর ওরা এমনি হেঁটে বেড়াচ্ছে মানুষের মাঝেই। তো এটা খুব মজা লাগছে। আর বাচ্চারাও এখানে দেখো কি কিউট, মানে তারাও ওর পিঠে হাত দিচ্ছে বা ইয়ে, কিন্তু কচ্ছপগুলো কিন্তু ভয় পাচ্ছে না বা ভয় লুকিয়ে যাওয়া, যেটা আমরা জানি যে ভয় পেয়ে সে সঙ্গে সঙ্গে তার শেলের ভেতরে লুকিয়ে যায়, গুটিয়ে যায়, কিন্তু কিচ্ছু করছে না, মানে তাদের গায়ে হাত দিচ্ছে সুন্দর, কেউ অবশ্য ডিস্টার্ব করছে না, গায়ে হাত বুলাচ্ছে বা মাথায় একটু হাত বুলাচ্ছে, তো তারা নিজেদের মতো কি সুন্দর হেঁটে বেড়াচ্ছে, ওই পুরো এরিয়াটা ওরকমভাবে চক্কর মেরেই যাচ্ছে। আর এত কিউট লাগছিল, পায়ের ফাঁক দিয়ে চলে যাচ্ছে এবং এত বড় বড় কচ্ছপগুলো, খুবই মজা লাগছিল দেখতে। তো কচ্ছপগুলোর সাথেই হাঁটতে হাঁটতে এখানে আরও কিছু রকমের পাখি দেখে নিলাম, মজার মজার। আমার ছবি বা ভিডিও তুলে আচ্ছা, আমার কিন্তু ফুল আউটফিটটা তোমরা তো দেখেই নিয়েছো। আর হ্যাঁ, আজকে জ্যাকেট পরতে হয়েছিল কারণ আজকেও একটু বেশ মেঘলা ছিল, পরের দিকে বৃষ্টি হতে পারে, আর সেই জন্য জ্যাকেট পরে নিয়েছিলাম আর ওয়ান পিস পরেছিলাম। আমার ফুল লুকটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। আর আমি কয়েকটা ছবিও দেব, সেখানেও আমার ফুল লুকটা আরও ভালো করে দেখতে পাবে তোমরা। তো চলো, এখানে আর একটা জায়গায় ঢুকলাম, ওই জায়গা থেকে বেরিয়ে এসে এখানে হচ্ছে ওপেন আছে, মানে পাখিরা নিজেদের মতো যেখান ইচ্ছা ঘুরে বেড়াচ্ছে, কোনো খাঁচায় বন্দি নেই। তবে এখানে কিন্তু কোনো পাখিদের ফিড করা, মানে ফিড করতে পারবো না চাইলে, আর যদি ফিড করতে চাই তার একটা আলাদা এরিয়া আছে, সেখানে আলাদাভাবে টিকিট কেটে পাখিদের ফিড করা যেতে পারে। তবে আমরা ফিড অপশানটা নিইনি, তাই সেটার জন্য আলাদা করে আর টিকিট কাটতে হয়নি। তো এখানে দেখছিলাম কি সুন্দর পাখিগুলো, আর এত সুন্দর করে সাজিয়ে রেখেছে জায়গাটা দেখতেও খুব সুন্দর লাগে। এখানে এই কচ্ছপটাকে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু টাচ করা মানা, কিন্তু বলে দিয়েছে যে টাচ করলে কামড়ে দিতে পারে। তো হ্যাঁ, এমনি আর কি, যাই হোক, ওটা ফর জোকস। কিন্তু হ্যাঁ, এখানে কোনো জিনিসেই টাচ করা বা ইয়ে করা, পাখিদেরকে ডিস্টার্ব করা, সেটা মানা। এমনি জাস্ট দাঁড়িয়ে দেখা বা ভিডিও তুললাম, ঠিক আছে, গায়ে হাত দেওয়া বা সেইগুলো করা যাবে না।
এই যে আমার এই ছবিটা তোমরা দেখছো, এটা এইরকমভাবে আমি এক্সপ্রেশন দিচ্ছি, তার কারণ হচ্ছে একটা পাখি, মানে ছবিটা তুলতে যাচ্ছি আর পাখিটা একদম চোখের সামনে দিয়ে উড়ে চলে গেল, তাই আমি মানে ভয় এরকম টাইপের একটু এক্সপ্রেশন দিয়েছিলাম। তো ওটাই আমার বর ক্যাপচার করে নিয়েছিল ছবিটা, তো তোমাদের সাথে শেয়ার করলাম, বেশ মজার। আর এই দেখো বাবা, সেই ভয়ানক, কি আর বলবো, অজগর সাপ, তো নাম নিতেই ভয় লাগছে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এরকম বিভিন্ন ধরনের পশু পাখি দেখে। আর এটা কি, এটা হচ্ছে অ্যাক্সোলট। আমি এই প্রাণীটিকে আমি কিন্তু এর আগে কখনো দেখিনি বা এর নামও শুনিনি, না আমার বর দেখেছে, আমরা কেউই এটা জানি না, এটা ফার্স্ট টাইম এই প্রাণীটাকে আমরা দেখছি। তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই বলো এটা কি, মানে ঠিক এরকম টাইপের দেখতে। আর এটা কী ধরনের প্রাণী আমি জানি না, জানা নেই। তো যাই হোক, এখানটায় একটু হালকা অন্ধকার ছিল, মানে ডিম লাইট ছিল দেওয়া, সেই ফিলটা দেওয়ার জন্য মজা লাগলো। সারাদিন খুব মজাতে কাটলো। এরপর আরও বেশ কটা জায়গা দেখা বাকি। আমাদের তো প্যাকড স্কেডিউল, আর আমরা কিন্তু কোনো মানে ট্যুরিস্ট প্যাকেজের সাথে বুক করে যাইনি, আমরা নিজেরাই প্ল্যান বানিয়েছি, আর নিজেরা প্ল্যান বানিয়ে সেই অনুযায়ী ঘুরতে গেছি। তো সেই হচ্ছে ব্যাপার। আর এই দেখো, বাপরে, এটা নিশ্চয়ই তোমরা চিনতে পারছো, চামচিকিগুলো বাপরে কীরকমভাবে উল্টো ঝুলছে, মানে সেটা তো আমরা জানি উল্টো ঝোলে, কিন্তু এখানে দেখে এত বেশি মজা লাগছে, ওই উল্টো ঝুলতে দেখি ব্যাটগুলোকে, খুব মজা লাগছে। তো আশা করি তোমরা ভিডিওতে বুঝতে পারছো, ওটা বেশ মজার ছিল। আর এই দেখো, এখান থেকে বেরিয়ে গেলাম। বার্ড কিংডমটা কিন্তু বিশাল বড় ছিল, মানে এই পুরো এরিয়াটা ঘুরতে ঘুরতে আমাদের প্রায় 1.5 ঘন্টা, তো হ্যাঁ 1.5 ঘন্টা লেগেই গেছিলো। এটা আবার আরেকটা অন্য এরিয়াতে এলাম। আর এই বিল্ডিংটা টোটাল বাইরে থেকে মোটামুটি 3-4 তলা ছিল, তো পুরোটাই বার্ড কিংডম। এই জায়গাটা এবার আমরা ঘুরছি, তো চলো তার আগে নিজের একটুখানি ভিডিও নিয়ে নিচ্ছিলাম ভালো করে, কারণ এই জায়গাটায় রিলস করার মতো কিন্তু খুব সুন্দর জায়গাটা, চারিদিকে নেচারের বিউটির মাঝে রিলস করা খুব মজা লাগবে, কিন্তু এখানে তো সেইভাবে রিলস করা যাবে না, তাই আর কি কিছুক্ষণের ভিডিও নিয়ে নিচ্ছিলাম। আর দেখো ওপরে চারিপাশে যেদিকেই তাকাচ্ছি, ওপর নিচ এদিক ওদিক চারদিকেই পাখিতে ভর্তি, চারপাশে। তো এই দেখো, এখানে একটা ছোট্ট ওয়াটারফলের যা আওয়াজ হচ্ছিল, পাখিদের আওয়াজই হয়তো খুব কম পাওয়া যাচ্ছিল। আর এখানে দেখো একটা পায়রা কি সুন্দর করে জল খাচ্ছে, দেখে এত মজা লাগলো। তো এই আওয়াজের জন্য পাখিদের আওয়াজটা তোমরা হয়তো অত ভালো করে শুনতে পাচ্ছ না, কারণ জল পড়ার আওয়াজটা বেশ ভালো রকম ছিল। তো এই দেখো, এখানে আরেক ধরনের পাখি, আর এত কালারফুল পাখি চারিদিকে, কত রকম কালার, লাল নীল হলুদ সবুজ, বাপরে কোনো রং আর বাদই নেই। দেখতে দেখতে এটাই ডিসকাস করছিলাম যে একটা খুব সুন্দর দেখতে পাখিটা মানে ভেতরেই ঢুকে বসে আছে, বাইরে বেরোচ্ছে না, তাই আমরা বলছিলাম যে এত সুন্দরী তাই হয়তো বাইরে বেরোচ্ছে না, নজর লেগে যাবে তাই জন্য। আর দেখো এখানে কি সুন্দর ফুলগুলোও ফুটেছে। আর এই যেই ঘরটা দেখছো, এটা হচ্ছে জ্যাপানিজ হাউস, মানে জাপানিজ নয়, এই দেখো জ্যাপানিজ হাউস। তো এর হিস্ট্রিটা টোটাল এখানে লিখে দিয়েছে। এই বাড়িগুলো হচ্ছে 19th সেঞ্চুরির বাড়ি, জাস্ট ইম্যাজিন করো কত সুন্দর কারুকাজগুলো। আর এই কাজগুলো সমস্ত টিক উডের ওপর,
মানে পুরোটাই টিকউডের বাড়ি, আর তার ওপরে কাজগুলো করা হয়েছে, কতটা নিখুঁত আর সুন্দর কাজ। আর এটা বলা হয় না কি, মানে সেই সময়কার মানে 19th সেঞ্চুরির যারা অ্যারিস্টোক্রেট লোক, মানে বিশাল বড় লোক পয়সাওয়ালা মানুষজন, তারা এই রকম বাড়িতে থাকতো। সেই বাড়িটা এখনও মানে প্রিজার্ভ করে কিছুটা পোর্শন রেখে দিয়েছে, পুরোটা তো নয়, কিছুটা পোর্শন মানুষের দেখার জন্য। তো আমরা এখন দেখছি মানে সেই সময়কার কীরকম কারুকার্য ছিল, মানে খুব সুন্দর লেগেছে, অসাধারণ। এই দেখো এখানে আর একটা পাখি দেখতে পারলাম, এটা হচ্ছে মানে অর্ধেক পিকক, ফুল পিকক নয়, কারণ কি পিককের ময়ূরের যেরকম মাথায় ঝুঁটিগুলো থাকে সেইগুলো কিন্তু আছে রয়েছে, কিন্তু পেখম নেই। তো সেই জন্য এগুলো হাফ পিকক টাইপের কিছু একটা পাখি, জানি না এগুলো কি পাখি। তো দেখতে ভারী সুন্দর, বেশ মজাদার দেখতে। আর এখানে পিককও দেখতে পেয়েছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব একটু পরে। আর এইটা দেখো, এটাও কি কিউট বার্ডটা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আর মাথার কাজটাতে রেড কালারের, খুব সুন্দর কালার কম্বিনেশন, মানে এক একটা অসাধারণ কালার কম্বিনেশনসের পাখি এখানে দেখতে পাওয়া যায়। এই দেখো এটা পিকক, আর এখানে কচ্ছপ বাবা জীবন অ্যাজ ইউজুয়াল হেঁটে যাচ্ছে নিজের মেজাজে। তো কচ্ছপদেরকে মানে ওরা নিজের মেজাজে হেঁটে যাচ্ছে, তুমি যদি দাঁড়িয়েও থাকো তাহলেও পায়ের ফাঁক দিয়ে চলে যাবে, কিন্তু মানে পাত্তাই দিচ্ছে না সেরকম খুব একটা আমাদের। তো যাই হোক, খুব মজার জিনিস, আর এটাও একটা অন্য ধরনের। তো চলো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে আবার নেক্সট পার্টে, কারণ এইটা যথেষ্ট বড় হয়ে গেছে, আর বড় হলে হয়তো তোমরা বোর হয়ে যাবে।